বিভাগকে থামে রাখবে। মীমাংসা কি হবে কোনো কিছু? মীমাংসা না, এটা যে এই বিভাগের যে একটাই করেছে। আপনারা গার্জেনরা সরে যান না, তাহলে আমি কথা বলছি। আমরা তো শুনবো যে কি বলছেন লোকের মাঝখানে কে আসবে? সে যদি ভুল করে থাকে তাহলে ক্ষমা যাবে, যদি ভুল লাগে তাহলে বই থাকবে শুনে থাকে কেন? আজকে উচ্চ মাধ্যমিকের শেষ পড়া ছিল ক্লাস 12 এর। আমি পড়াচ্ছিলাম ক্লাস 12 এর বিকেল 3টে থেকে 5টার সময়। ওদের 5টার সময় ছুটি দিয়েছে। ছুটি দিয়ে আমি নিচে নেমেছি। সেই সময় এমএলএ সাহেবের গাড়ি এসেছে এবং আসার পর এমএলএ সাহেবের গাড়ি আমরা পুলিশের কোনো পরীক্ষা শেষ করতে আমরা ইমোশনাল হয়ে গেছিল, লিটারেলি কন্ট্যাক্ট ছিল। তো এমন অবস্থায় ওরা এরকম একটা আশা করবে, মানে এরকম আমাকে টানতে টানতে সে ঘরে নিয়ে গিয়ে বলছে বল কি পড়াস বল, এরকম কি পড়ছিস বল সমাজটা নষ্ট হচ্ছে, তোরা স্কুলটাকে তোরা সমাজটা নষ্ট এসেছিল ছাত্রছাত্রীকে আপনি কটু কথা বলেছেন এবং তাদের গায়ে হাত দিয়েছিলেন, এটা কি পুরোপুরি সত্য? প্রথম কথা হচ্ছে সে সর্বৈব মিথ্যা। মিথ্যার পেছনে দৌড়াই, সত্যির নাগালে বাইরে চলে যায়। সুতরাং ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেকল করবার জন্য এরকম একটা চক্রান্ত করেছিল, কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। এরা কারা এর পেছনে আছে বলে আপনার মনে হয়? বিজেপি, ভারত জ্বালাও পার্টির সব নেতারা, তারা চেষ্টা করছে কালিমালিপ্ত করবার জন্য, যে যাতে বিজেপি একটা জায়গা যেতে পারে, কিন্তু পারবে না, কারণ বিজেপি অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং বিজেপির এই চক্রান্তকে আমরা কোনো মতেই রিয়াদ করব না। আপনি মনে করেন যে আপনি নিজে একজন শিক্ষক ছিলেন, কিন্তু আপনার মুখ দিয়ে কটু কথা বেরাবে না, কিন্তু যারা বাইরে আন্দোলন করছিল এবং আজে বাজে বলছিল, তাদের পেছনে কি কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণ আছে? যারা আমার সম্বন্ধে আজে বাজে কথা বলছিল বা কটূক্তি করছিল, আমি ঈশ্বর বা আল্লাহ বা গডের কাছে প্রার্থনা করব যে তারা ভালো থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক। কিন্তু এই রকম যদি ওরা দিনের পর দিন একটা সমাজের মাধ্যমে এই সমস্ত জঘন্য কথাগুলো বের করে, তাহলে এটা আমাদের দেশের ক্ষেত্রে খুব ক্ষতিকর। অর্থাৎ একটা সুস্থ সবল জিনিসগুলোকে নষ্ট করে দেয় এরা। তাই যারা এটাকে নষ্ট করতে চলেছে, সেই বিজেপি সমর্থিত যারা, তাদেরকে বলবো যে আপনারা ওই দলটাকে ত্যাগ করে অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এদিকে চলে আসুন, তাহলে আপনারা বাঁচবেন। তা না হলে কিন্তু আপনারাও হারিয়ে যাবেন ওই বিজেপির পাল্লায় পড়ে একদিন। ধন্যবাদ।